সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরি লস এঞ্জেলেসে কত রকমের ক্ষতি হয়ে গেল বন্ধু আমার। একটাই অন্যায়, একটাই অপরাধ করেছে তারা নিজেকে বলেছে আমরা হলাম সারা পৃথিবীর পাওয়ারফুল দেশ, আমাদের কান্ট্রি হলো পাওয়ারফুল। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একটা আকাশ থেকে আল্লাহ আযাব দিলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুন দিয়ে পুরো দেশটাতে অশান্তির আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আজ কোটি কোটি মানুষ কত ক্ষয়ক্ষতিতে পড়ে আছে। জমিনগুলো পুড়ে ছাই হয়ে গেল, বিল্ডিংগুলো জ্বলে পড়ে ভস্ম হয়ে গেল। কোথায় থাকলো টাকা, কোথায় থাকলো সুন্দর বালাখানা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে, যখন তোমরা নিজের আমলকে খারাপ করবে, আমি আল্লাহ তখন তোমাদের উপরে এমন এমন মুসিবত নিয়ে আসবো। বান্দা, তুমি কোনো সময় আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে না। ব্যবহার খারাপ হলে, আমল তোমাদের যখন খারাপ হয়ে যাবে, তখন আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের উপরে একের পর এক আযাব তোমাদের উপরে পাঠাবো। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। ও মুসলমান ভাইরা আমার, আজ যদি আমরা চিরুনি তল্লাশি করতে যাই, আমরা যদি একটু চিন্তা ভাবনা করতে যাই, আমরা বলি আল্লাহর গোলাম, আমরা বলি রাসূলের উম্মত। ও মুসলমান, আজকে যেই দেশগুলো জ্বলে পড়ে ভস্ম হয়ে গেল, ইহুদ নাসারাদের, আমরা সে সমস্ত জিনিসগুলোকে আপন করে নিলাম। যুবক রে, আজকে তোমার প্যান্ট চলে গেল টাকনোর নিচে। যুবক, তোমার চুলের স্টাইল হয়ে গেল ইহুদ নাসারাদের মতো। যুবক, তুমি বাম হাতে চা খাও। যুবক, তুমি বাম হাতে সিগারেট টানো। যুবক, তুমি মদের আড্ডায়, ব্যভিচারের আড্ডায়, আল্লাহর জিকিরি থেকে তুমি দূরে সরে গিয়েছে রে বান্দা। তখন আমি আল্লাহ তোমাদের প্রতি একের পর এক আমি আল্লাহ আযাবকে বর্ষণ করতে শুরু করব। সেদিন তোমাদের কেউ আর মদদ করার হবে না, সাহায্যের জন্য কেউ পাশে দাঁড়াবে না। বলুন তো ভাই আমার, আজকে ক্যালিফোর্নিয়া আমেরিকার মাটিতে আগুন লেগে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেল। কোন কি দেশের মানুষ তাদের জন্য চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি বইয়েছে? বলেন কেন বয় না? তারা আল্লাহকে মানে না, তারা আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহকে পর্যন্ত চ্যালেঞ্জ করে। বন্ধুরে, আমার আল্লাহ বলছেন, ফানজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ বলছেন, বান্দা, যখন তুমি তোমার আমল খারাপ করে নেবে, যখন তুমি আমাকে মানবে না, কোরআনকে মানবে না, তুমি যখন নিজেই ডন মনে করবে, ওয়াল ইন ওয়াল মনে করবে, পাওয়ারফুল মনে করবে আমি আল্লাহ, তখন তোমাদের ওপরে আসমান থেকে আল্লাহ আযাবকে আমি অবতীর্ণ করব। একটা কওমের কথা আপনাদেরকে বলি, একজন নবীর কথা আপনাকে বলি। ভাই, এই কিছুদিন আগে ভূমিকম্প হলো। আল্লাহ বলেছেন, বান্দা, তোমার যখন কর্ম খারাপ হয়ে যাবে, হারামে যখন মুখ ডুবাবে, ব্যভিচারে মদ জুয়াতে যখন তুমি খেলবে, আমি আল্লাহ তখন তোমাদেরকে একটু একটু করে মাঝে মধ্যে আমি তোমাদেরকে মেসেজ করে দিব। আমি আল্লাহ তোমাদেরকে সতর্কবাণী করার জন্য যেই জমিনে তোমরা বাস করো, সেই জমিনে আমি ভূমিকম্প দেব, আমি অনাবৃষ্টি দিব, যখন তোমাদের আমল কর্ম খারাপ হয়ে যাবে। আমাদের মানুষের চরিত্র রয়েছে একটা, দেখবেন মানুষের কাছে যখন মুসিবত আসে, তখন তারা আল্লাহকে বেশি বেশি করে ডাকে। ডাকে কি ডাকে না ভাই? ডাকে। মানুষকে যখন দেখবেন জীবনে আল্লাহকে ডাকে না, মসজিদে যায় না, হঠাৎ করে যদি তাকে ব্লাড ক্যান্সার হয়ে যায়, বা অন্য কোনো একটা স্টোন হয়ে যায়, বা অন্য কোনো অসুখ যদি দাঁড়িয়ে যায়, দেখবেন ওই লোকটা আল্লাহর ভয়ে মসজিদে যেতে শুরু করে। করে কি করে না? একটু হ্যাঁ বলেন, যায় কি যায় না? আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহ বলছেন ওয়াইদা মাসাল ইনসানু যুররুন দা রাব্বাহু মুনিবিনা ইলাইহি। আমার আল্লাহ বলছেন বান্দারে তোমাদের একটা স্বভাব রয়েছে, চরিত্র রয়েছে। যখন মানুষকে মুসিবত আসে, মানুষকে যখন বড় বড় অসুখ হয়, তখন বন্ধু আমার দেখতে পাই আমরা সবাই তখন মসজিদে চলে যাই কি যাই না? ভাই আমার, বন্ধু আমার, এমন একটা সময় কেটেছে যে সময়ে মানুষেরা সবাই মসজিদে তারা ঢুকে গিয়েছিল কিনা বলেন? কোভিড-19 করোনা ভাইরাস যখন এসেছিল, মানুষ এত ভয় ভীত হয়েছিল। এনআরসি যখন এসেছিল, মানুষ এত ভয় ভীত হয়েছিল। শুধুমাত্র মসজিদে গিয়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। যখনই মুসিবতগুলো দূরে সরে যায়, আল্লাহর দয়াতে যখন মুসিবত চলে যায়, বন্ধুরে মানুষের চরিত্র স্বভাব হলো, তখন দেখবেন মানুষেরা যেখানকার সেখানে আবার চলে যায় কি যায় না? যখন অসুখ হয় তখন আল্লাহকে ডাকে মসজিদে চলে যায়। বাবা মারা গেছে, মা মারা গেছে, স্ত্রী মারা গেল, সন্তান মারা গেল, দেখবেন নিত্য নতুন কদিন মসজিদে ওই লোকটাকে দেখতে পাওয়া যায়। যখন 5 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, স্বাভাবিক মানুষটাকে আর মসজিদে দেখতে পাওয়া যায় না। এরকম মানুষ আপনাদের এলাকায় আছে না নাই বলেন? আছে তো? আছে। যখন মুসিবত আছে, মা অসুস্থ রয়েছে, বাবা অসুস্থ রয়েছে, বেটি অসুস্থ রয়েছে, বা আমাকে কোনো একটা বড় অসুখ হয়েছে, তখন আমি মসজিদে চলে যাই, আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি আমার স্ত্রীকে ভালো করে দাও, আল্লাহ আমি জীবনে কোনো দিন সালাত ছেড়ে দেব না। যখনই ভালো হয়ে যায়, আল্লাহ ভালো করে দেয়, মানুষকে দেখবেন অটোমেটিক বান্দা আল্লাহকে বলে ভুলে যায় কি যায় না? মানুষের কাছে মুসিবত আসতে গেলে মানুষ তখন আল্লাহকে ডাকে, আবার যখন মুসিবত সরে যায় দেখবেন ঠিক যেই জায়গায় ছিল ঠিক সেই জায়গায় আবার সে গিয়ে পৌঁছে গেল। এটা হচ্ছে মানুষের চরিত্র। এটা মানুষ হচ্ছে বড় বেঈমান, মানুষ হচ্ছে মুনাফিক, এই হচ্ছে হারাম, এই হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা খেলাফি করনেওয়ালা মুনাফিক। মুসিবত আসে তখন আল্লাহকে ডাকে, মুসিবত যখন দূরে সরে যায় তখন আবার সে নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। তবে আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে কোনোদিন ভুলে যাই না। একবার সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কত দয়া। আল্লাহ বলছেন বান্দা আমার নাম রহমান, আমার নাম রহিম। রহমান নামটাকে শুধু আমি সারা পৃথিবীর জন্য আল্লাহ আমি রেখেছি। যে সমস্ত বান্দারা আমাকে ডাকে আমি আল্লাহ তাদেরকেও খাবার দিই। যেই বান্দারা আমাকে ডাকে তাদেরকেও খাবার দিই, পরনের দিই, জমিন দিই, জায়গা দিই, বাড়ি দিই, গাড়ি দিই, সব দিরে বান্দা। কিন্তু যারা আমাকে ডাকে না তাদেরকেও আমি আল্লাহ খাবার দিই, দেয় কি দেয় না বলেন? ভাই আমার, বন্ধু আমার, তবে আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমাকে কোনোদিন ভুলে যাই না। আমাকে ডাকলেও তোমাকে স্মরণে রাখি, আমাকে না ডাকলেও তোমাকে আমি স্মরণে রাখি। ভাই আমার, বন্ধু আমার, কিন্তু পৃথিবীতে আল্লাহ যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখে না, আল্লাহ তাদেরকেও খাবার দেয়, পরার দেয়। ভাই আমার, বন্ধু আমার, আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার যখন কর্ম খারাপ হয়ে যায় তখন আমি আল্লাহ তোমাদের ওপরে আসমান থেকে আযাব অবতীর্ণ করতে বাধ্য হই। কেমন? চলেন আপনাকে একটা জাজল্য প্রমাণ দেখাই। আচ্ছা ভাই শুনবেন না ছেড়ে দেব? কষ্ট পাচ্ছেন কি ভাই? আল্লাহর কোরআন খুলুন, সূরা আরাফ আয়াত নম্বর 132-33 নম্বর আয়াত আপনি খুলে দেখুন আল্লাহ কি বলছেন। মানুষের স্বভাব, মানুষের চরিত্র হলো যখন মুসিবত আসে তখন মানুষেরা আল্লাহর দিকে ফিরে আসে, আবার যখন মুসিবত সরে যায় তখন আল্লাহকে আমরা ভুলে যাই। যাই কি যাই না? যাই। ভাই আমার, বন্ধু আমার, মা আমার,
আপনাদের জন্য বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল যাফাদি'a ওয়াদ দামা মুফাসসায়াতিন মুফাসসালাত। আমার আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের চরিত্র, তোমাদের নেচার হলো আল্লাহর সাথে বেঈমানি করা। মুসিবত আসে তখন আল্লাহকে তোমরা ডাকো, মুসিবত যখন দূরে সরে যায় তোমরা তখন আল্লাহকে বলে ভুলে যাও, দিন থেকে তোমরা দূরে সরে যাও। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, যেই নবীর নাম হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি বললাম? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের কওমের তিনি হচ্ছেন নবী। পৃথিবীতে যতগুলো কম এসেছিল সবচাইতে হারামি কম, সবচাইতে বদমাশ কম হলো বনি ইসরাইল কম, যাদেরকে আল্লাহ মানুষ থেকে বানর করে দিয়েছিলেন। এমনই তারা আল্লাহর সাথে নাফরমানি করেছিল। আল্লাহু আকবার। সেই নবী মুসার কম বনি ইসরাইলরা নবী মুসাকে এমন পর্যন্ত বলেছিল, এ মুসা, তুমি তো বলছো আমি নবী, আমি রাসূল, সত্যি যদি তুমি নবী হও, যে আল্লাহর দিকে আমাদেরকে তুমি ডাক দাও, সে আল্লাহকে তুমি নিয়ে এসো আর সে আল্লাহকে আমাদেরকে দেখাও। আল্লাহকে দেখিয়ে দিতে গেলে আমরা তোমার উপরে তোমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো। বলুন একবার আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে তারা দেখতে চেয়েছিল। এমনই তারা মালাউন, এমনই তারা হারামুদ্দাহার কম ছিল। আল্লাহু আকবার। আল্লাহকে তারা অনেক রকমের উপহাস করেছিল, বিদ্রুপ করেছিল, নবী মুসাকেও করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার পবিত্র কোরআনে কত সুন্দর করে আল্লাহ চিত্র অঙ্কন করছেন। আমার আল্লাহ বলছেন বান্দারে, যখনই তোমরা আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তোমাদের জন্য দুনিয়াটাকে ছোট করে দেব, সংকুচিত করে দেব, সংকীর্ণ করে দেব। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে সুন্দর করে চিত্র আঁকছেন। আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান, যখনই বনি ইসরাইল কওমেরা আল্লাহর সাথে নাফরমানি করেছিল, নবীকে নিয়ে মজা করেছিল। ও মুসা, তুমি নবী দাবি করো, তোমার আল্লাহকে দেখাও, আমরা নিজের সচক্ষে আল্লাহকে দেখব, তবে ঈমান নিয়ে আসবো। ভাই আমার, বন্ধু আমার, তাদের ব্যবহারে আল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে একের পর এক পাঁচখানা আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছিল। কয়খানা আযাব? 5খানা আযাব এসেছিল নবী মুসার কওমের উপরে। আল্লাহ পাক মুজিজা স্বরূপ দিয়েছিলেন। নাম্বার 1, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বৃষ্টি দিয়েছিলেন, মুফাসসিরিন ইকরাম বলছেন তুফান থেকে বলা হয়েছে বৃষ্টি, বন্যা, মহাপ্লাবিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আকাশ থেকে বৃষ্টি দিলেন যেই বন্যার কারণে মানুষের ক্ষয়ক্ষতি শুরু হয়ে গেল। তখন তারা এসে বলছে, ও নবী মুসা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো মানুষের কথা শোনে, তবে তোমার মতো নবী মুসার কথা আল্লাহ শুনবে, তাছাড়া আমাদের কথা শুনবে না। উদউ লানা রব্বাকা, হে নবী মুসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আকাশ থেকে পানি বন্ধ করে দেয়, আকাশ থেকে যেন বৃষ্টি বন্ধ করে দেয়। নবী মুসা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার কওমের উপরে তুমি দয়া করো, তুমি মায়া করো, তোমার নাম রহমান, তোমার নাম রহিম গো আল্লাহ রব্বুল আলামিন। মহাপ্লাবিত বন্যায় বৃষ্টিতে যদি এরা ধ্বংস হয়ে যায় আল্লাহ, তবে এরা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি আমার কথা শোনো, আল্লাহ এদের প্রতি দয়া করো। আল্লাহ নবী মুসার দোয়া কবুল করলেন। তারপরে আল্লাহ অটোমেটিক আসমান থেকে পানি বন্ধ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার নবী মুসা তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, আবার তারা নবী মুসাকে অস্বীকার করলো, আর তারা বলল এগুলো হচ্ছে জাদু। ও মুসা, তুমি বড় জাদুগার, তুমি জাদুতে পানিকে রুকিয়ে দিলে।
মুসিবত আসে তখন নবী মুসার কাছে আসে। ঠিক ওই চরিত্রের মানুষ আমরা। যখন আমরা মুসিবতের সম্মুখীন হই তখন আল্লাহকে আমরা বেশি বেশি করে ডাকি, ডাকি না বাপজান আমার, ভাই আমার, বন্ধু আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে এবার বলছেন ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদ। জারাদ বলা হয় এক ধরনের পাখি, যেই পাখিকে আল্লাহ কোটি 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 সারা পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফসলের জমিনে আল্লাহ দিলেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ এ পাখি দ্বারা দিয়ে আল্লাহ কয়েক জায়গায় বড় বড় ঘটনা আল্লাহ বলেছেন। ভাই আমার, বন্ধু আমার, ওই পাখি দিয়ে বনি ইসরাইল কওমের সমস্ত জমিনের ফসলগুলোকে আল্লাহ নষ্ট করে দিয়েছিলেন। জমিনে ধান লাগা রয়েছে, জমিনে ফসল লাগা রয়েছে, কোটি কোটি যদি পাখি খেতে শুরু করে দেয় তবে তারা কি খাবে বন্ধু আমার? বন্ধুরে, সমস্ত দানাগুলোকে খেয়ে যেন শেষ করে দেয়। এবার নবী মুসার কাছে আবার এসে বলছেন, নবী মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো আল্লাহ যেন এই মুসিবতকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। নবী দোয়া করলেন, তারপরে আবার মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে দিলেন। এই পাখি বলে কথাটা বলছিলাম, কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহা গিয়েছিল না? সোশ্যাল মিডিয়া আপনারা শুনছেন, আল্লাহ আবাবিল পাখি দিয়ে সেই সমস্ত লস্কর সাঙ্গ পাঙ্গকে মসুর দানার সমান গুলি দিয়ে ওই চুঁচে করে পাখি নিয়ে গিয়েছিল। আল্লাহর আদেশে যেই দানাটা হাতির ওপরে পড়ে এপার থেকে ওপারে চলে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছিল। সেই আব্রাহা কাবাকে ধ্বংস করার জন্য গিয়েছিল, আল্লাহ আবাবিল পাখি দিয়ে রক্ষা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বনি ইসরাইলের কওমকে তাদের ফসলকে নষ্ট করে দিয়েছিলেন টিড্ডি নামে পাখি দিয়ে। আবার আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আগুন লেগে গেল একটা পাখির মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি না করতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিছুরই কমি নেই। বলুন সুবহানাল্লাহ। নবী মুসার কাছে আবার দোয়ার দরখাস্ত, নবী মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো, না হলে আমাদের ফসল সব শেষ হয়ে যাবে, আমরা কি খেয়ে পৃথিবীতে বেঁচে থাকবো। আল্লাহর কাছে দোয়া করলেন, আবার আল্লাহ মুসিবতকে দূরে সরিয়ে দিলেন। নাম্বার 3, আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 নাম্বার যেটা মুসিবত নিয়ে আসলেন, মানুষেরা হিদায়াতের পথে আসে না, আল্লাহর সঙ্গে তারা বিদ্রোহ ঠাট্টা করছে, মজা করছে। ভাই আমার, বন্ধু আমার, একজন মানুষকে যদি নামাজের কথা বলা হয় তবে আপনাকে কত রকমের মজাক করে কি করে না, বিদ্রোহ ঠাট্টা করে কি করে না। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান যানকা, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ এই পৃথিবীটাকে তাদের জন্য সংকটময় করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 নাম্বার যেটা মুসিবত দিলেন, কুম্মাল মানে হলো এক ধরনের পোকা। ভাই আমার, বন্ধু আমার, প্রতিটা মানুষের মাথাতে এক ধরনের পোকা হয়ে গেল, যাকে আমরা উকুন বলি। আপনারা কি বলেন ভাই? এটাই বলেন তো। আল্লাহ এমন ভাবে উকুন দিলেন, বন্ধুরে বিছানায়, ক্যাথাতে, সব জায়গাতে, খাবার পাত্রে যেন কিলবিল কিলবিল করে লক্ষ লক্ষ কোটি কোটি অগণন উকুন আল্লাহ আযাব দিয়ে দিলেন। মানুষের শরীরে মনে হচ্ছে চড়ে। আচ্ছা বলুন তো ভাই আমার, আপনার বিছানায় যদি পিপিলিকা থাকে, পিঁপড়ে থাকে, বা উড়স থাকে, বা ওই ধরনের পোকা যদি আপনার শরীরে চলে তো আপনাকে ঘুম হবে বলেন? একটা মশা লাগতে গেলে ঘুম ভেঙে যায় আমাদের, মাছি যদি কানের কাছে ভন ভন করে আমাদের ঘুম ভেঙে যায়। আল্লাহ এমন একটা আযাব দিলেন, কোটি 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 যেন ওই ধরনের পোকা জীবাণু আল্লাহ পৃথিবীতে আল্লাহ দিয়ে দিলেন। মানুষেরা অশান্তিতে রাত কাটে, দিন কাটে। নবী মুসার কাছে এসে বলেন, ও নবী মুসা, আর আমরা আল্লাহর সাথে হরধর্মী করব না, একবার তুমি রবের কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। তুমি যদি দোয়া করো আল্লাহ মুসিবতকে আমাদের কাছ থেকে দূরে সরাবে, না
হলে আমরা এই আযাব থেকে অব্যাহতি পাব না। আবার নবীর মুসার কাছে আসলো, নবী দোয়া করলেন, আবার মুসিবতকে দূরে সরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই, আপনাদের দেশে, আমাদের এলাকায়, আপনাদের এলাকায় যদি বৃষ্টি না হয়, অনাবৃষ্টি হয়, ঘাস পাত সব পুড়ে যদি যায়, আমরা কাকে গিয়ে বলি? কাকে গিয়ে দরখাস্ত জানাই? মসজিদের ইমামকে গিয়ে বলি কি বলি না? ঈদগাহের ইমামকে বলি কি বলি না? সমাজের যারা আলেমে দ্বীন তাদেরকে গিয়ে বলি হুজুর গো ইস্তেসকার নামাজ পড়তে হবে, বলি কি বলি না? ভাই আমার, বন্ধু আমার, দেখবেন তখন একটা দল গ্রাম থেকে, এলাকা থেকে মানুষ তখন বেরিয়ে গিয়ে খালি মাঠে গিয়ে নামাজ আদায় করে আর হাত তুলে উল্টোভাবে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করো। বন্ধু আমার, ওই সময় মানুষেরা তখন আল্লাহর কাছে কান্না ভরে কান্নাকাটা করে দোয়া করে, ও গো আল্লাহ, আমরা যদিও গুনাহগার হই, পৃথিবীতে তোমার কোটি কোটি কতগুলো জীবাণু রয়েছে, জীবজন্তু রয়েছে, হিংস্র প্রাণী রয়েছে, জল রয়েছে, রব্বুল আলামিন কত রকমের পিপিলিকা মশা রয়েছে, জীবজন্তু রয়েছে, গরু বাছুর ছাগল রয়েছে। আল্লাহ যদি বৃষ্টি না হয়, ঘাস পাত জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, তারা মরে যাবে। আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। তখন দিনে আলেমে দ্বীন তখন একটা কম টিমকে নিয়ে চলে যায় ফাঁকা জায়গাতে গিয়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ ও গো আল্লাহ রহমতের বৃষ্টি দাও, বৃষ্টি দাও। তখন আল্লাহ পানি বর্ষণ করেন কি করেন না? বলুন ভাই আমার, আজকে আমাদের আমল খারাপ হয়ে গেছে, যার কারণে দোয়া করলেও কবুল হয় না। আজ থেকে 30-40 বছর আগে যখনই বৃষ্টি না হতো, না বৃষ্টি, মানুষেরা ইমামকে নিয়ে যখনই যেতেন 10 মিনিট হয়নি আকাশে আল্লাহ বাদল ছেয়ে দিতেন, আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিতেন। গিয়েছে এত প্রখর রৌদ্র, দুয়ার বরকতে তাদের ঈমান আমল কত ভালো ছিল। বন্ধু আমার, যতক্ষণ পানি না হয়েছে, রহমতের বৃষ্টি আল্লাহ না দিয়েছে, অতক্ষণ পর্যন্ত তারা ফিরে আসেনি। আপনারা এরকম দৃশ্য দেখেছেন জীবনে? কেউ একজন বলেন তো, একজন কেউ বলেন যে মাওলানা আমরা এই দৃশ্য দেখেছি, অনাবৃষ্টি, ইমাম সাহেব আলেমে দ্বীন সঙ্গে করে আমাদেরকে নিয়ে গেছেন, দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছে, এরকম ইতিহাস জীবনে দেখেছেন? কেউ দেখেছেন? ভাই, আজ আমাদের দোয়া কবুল কেন হয় না? আমাদের ঈমান দুর্বল, আমাদের ব্যবহার ইহুদ নাসারার মতো হয়ে গেছে, তাদের কৃতি কালচার আজ আমরা আপন করে নিয়েছি, রসুলের আমরা আদর্শ ভুলে গিয়েছি, যার কারণে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। মুসিবত আসতে গেলে তখন আমরা আলেমে দ্বীনকে খুঁজি, মাওলানা একটু দোয়া করেন, না হলে দেশ বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমাদের জন্য বাঁচার পথ বের করে দেন, বলি কি বলি না? নবী মুসার কাছে এসে তারা এক এক করে বারবার তারা এভাবে দরখাস্ত জানাচ্ছে, নবী মুসা একটু তুমি দোয়া করো, না হলে আমরা নষ্ট হয়ে যাব, হালাক হয়ে যাব। ভাই আমার, বন্ধু আমার, এবার আল্লাহ 4 নম্বরে এবার আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াজ জাফাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে এমনই একটা আযাব আল্লাহ পাঠিয়ে দিলেন। কি আযাব? আল্লাহ প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে, বিছানায়, সব জায়গাতে আল্লাহ কি দিলেন? ব্যাং। আমরা বলি কি বলি না? ব্যাং বলে আল্লাহ জীবটাকে, আল্লাহ জন্তুটাকে, সেই প্রাণীকে আল্লাহ কি করলেন? সবারই বাড়িতে যেন হয়ে গেল। পানি রাখা আছে বর্তনে, কলসের ভিতরে জল রাখা আছে, জিন্দা জিন্দা জীবিত জীবিত যেন ব্যাং যেন চলছে। বিছানায় ব্যাং, খাবার পাত্রে ব্যাং, পানাহারের পাত্রে যেন ব্যাং। বন্ধু আমার,
সব জায়গাতে যদি ব্যাঙ থাকে, আপনি খেতে বসেছেন সারাদিন অনাহারে থেকে, সন্ধ্যার সময় কাজ থেকে আসলেন আর খেতে বসেছেন, যদি জীবিত জীবিত জিন্দা ব্যাঙগুলো আপনার খাবার থালাতে পড়ে, বলুন তো আপনি একটা লোকমা মুখে উঠাতে পারবেন? বলেন পারবেন না। আল্লাহ কত বড় আযাব দিলেন। নবী মুসার কাছে এসে বলছেন, নবী মুসা, আল্লাহ এত বড় আমাদেরকে আযাব দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করো, না হলে আমরা এদের অশান্তি আর সহ্য করতে পারছি না। ভাই আমার, বন্ধু আমার, নবী মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, সেই মুসিবতটাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে দয়াতে যেন আল্লাহ বন্ধ করে দিলেন। তারপরে 5 নম্বর যেটা মুসিবত, আল্লাহ বলছেন মাধ্যমা, আল্লাহ বলেন বান্দারে, হে আমার বান্দারা, তোমরা যখন আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীটাকে সংকুচিত করে দেব। আল্লাহ কি করেছিলেন? 5 নম্বরে বানি ইসরায়েলকে নবী মুসার কওমের ওপরে যেটা আল্লাহ আযাব দিয়েছিলেন, বন্ধু আমার, পানি পান করতে যাচ্ছে তো যখন আনা হলো পানি, মুখে দিতে যাচ্ছে তো একবারে লাল তত্তরে রক্ত হয়ে যেত। ভাই আমার, বন্ধু আমার, পানি রক্ত হয়ে যেত, দুধ রক্ত হয়ে যেত, সমস্ত কিছু রক্ত পরিণত হতো, তারা পান করতে পারতো না। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে উদাহরণের জন্য বলছে, মাঠ থেকে কাজ করে আসবেন, আসার পর বলছেন, ওরে আব্দুল্লাহর মা, 1 গিলাস জল নিয়ে আয়, খুব আমি তৃষ্ণা পেয়েছি, বিসমিল্লাহ বলে মুখে আপনি দিতে যাচ্ছেন, ওই পানি যদি রক্ত হয়ে যায়, বলুন তো কেউ পান করতে পারবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আযাব দিলেন কার ওপরে? নবী মুসার কওমের ওপরে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দারে, ফাআনজালনা আলাল্লাযিনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের কর্মের কারণে আসমান থেকে আল্লাহ আযাবগুলোকে আমি পাঠাতে বাধ্য হই। ভাই আমার, আমাদের ব্যবহার কেমন? কয়জন আমরা নামাজ পড়ি? আল্লাহকে কয়জন সাজদা দিই? জীবনে কয়দিন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, পুলসিরাতের ভয়ে আমরা কেঁদেছি? কদিন আমরা কেঁদেছি? এখন একজন মানুষকে দেখুন, কোনো অসুখ নেই, কিছু নেই, যখন রমজান মাস আসবে তখন বাহানার শেষ থাকবে না। কথা ঠিক কিনা ভাই? সামনে চলে আসছে অতিথি, সামনে চলে আসছে পবিত্র মাহে রমজান মাস, সেই মাস যখন আসে তখন আমাদের বাহানা কৌশল অনেক রকমের করি। আল্লাহ বলছেন, বান্দারে, যাদের হৃদয়ে তোমরা নিজে থেকে অসুখ নিয়ে আসো, আমি আল্লাহ তোমার অসুখকে বাড়িয়ে দিই। আল্লাহ বলছেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসুখ আরও বাড়িয়ে দেবেন। আপনি এখন থেকে নিয়ত করেন, সামনে পবিত্র মাস রমজান মাস আসছে, আল্লাহ তোমার জন্য যেন আমি 30টি সিয়াম যেন আমি সুস্থভাবে পালন করতে পারি, এই দোয়াটা আপনাকে করতে হবে। আল্লাহ বলছেন, তুমি যদি এই নিয়ত নিয়ে রাখো, আমি আল্লাহ তোমাকে এখন থেকে নেকি দিতে শুরু করব। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আমি বলছিলাম, আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আমার জিকির থেকে, আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমাকে কেয়ার করবে না, রাসূলকে মানবে না, রাসূলের হাদিস মানবে না, আমার কোরআনকে অগ্রাহ্য করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তার জন্য পৃথিবীটাকে সংকুচিত করে দেব। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। মা বোনেরা ভালো করে শুনুন, নারী পুরুষের সকলের জন্য, উভয় পক্ষের জন্য আমি বলতে চলেছি কথাটা, ভালো করে কর্ণপাত করবেন বাপজান, আমার দিনী ভাইরে, যুবক রে। আজকে আমি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, দিন ইসলাম আমাকে আপনাকে ভালো লাগে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহকে অস্বীকার করে আর আমার কোরআনকে যারা মিথ্যা মনে করে, এক কথায় তারা মুখ ফিরিয়ে নেয়, ওয়াস্তাকবারু আনহা, আর যারা অহংকার দেখায়, কোরআনকে না মানলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, রোজা না
রাখলে কি হবে? এই ধরনের কথা যারা বলে তাদেরকে আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমার জন্য কি শাস্তি রেখেছি, তুমি আমার কোরআনকে তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা ভাই, আপনার ছাত্র দুইজন স্টুডেন্ট মাদ্রাসার বা স্কুলের দুইজন ছাত্র একটা অন্যায় করেছে, অন্যায় করার পর যদি শিক্ষকের কাছে বিচার আসে, যদি একজন ছেলে বলে স্যার আমি আর এই ভুল কোনো দিন করবো না, তবে ওই ছেলেটাকে শিক্ষক তাকে ছেড়ে দেয় কি দেয় না? অল্প মারধর করে তাকে ধমকি দিয়ে তাকে কি করে বলে, বাবু তুমি এই ধরনের ভুল আর করো না। আর একজন ছাত্র যদি ভুল করার পরেও যদি অহংকার দেখায়, আমার যা ইচ্ছে তাই করবো, আপনি যা পারবেন তা করে নিন, তবে ওই শিক্ষক তাকে চিরদিনের জন্য ক্ষমা করবেন? কোনোদিন ক্ষমা করবে না। ভাই আমার, বন্ধু আমার, ঠিক তেমনি একজন যদি কোনো আল্লাহর গোলামকে বলা হয়, ভাইয়া তুমি কেন নামাজ পড়ো না? তো বলছেন, মাওলানা ইনশাআল্লাহ আগামী জুমা থেকে শুরু করে দেব, আগামী দিন থেকে আমি নামাজ পড়ব। আর কতগুলো মানুষ এরকম আছে বলে, আল্লাহ রব্বুল আলামিন ভুল হয়েছে, জীবনে নামাজ ছাড়ব না, অমুক দিন থেকে নামাজ শুরু করে দেব। মাওলানা যখন বলেন দেখবেন শর্মিন্দা হয়ে গিয়ে বলে, মাওলানা আর কোনো দিন নামাজ ছাড়ব না, নামাজ শুরু করে দেব। ভাই আমার, তবে ওই লোকটা ভালো না মন্দ? আল্লাহর কাছে ওই লোকটা হলো ভালো। তারপরে আর এক ধরনের মানুষ আছে যাদেরকে বলতে গেলে বলে নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হয়ে যাবে, বলে কি বলে না? তবে আমার আল্লাহ বলছেন, বান্দারে, যারা আমার কোরআনকে অস্বীকার করবে, আমাকে অস্বীকার করবে, কোরআনকে মিথ্যা মনে করবে, অহংকার দেখাবে, শক্তি দেখাবে, ক্ষমতার দাপট দেখাবে, আমার আল্লাহ বলছেন, বান্দা যেদিন তুমি মরবে, তোমার আত্মাটাকে, রূহটাকে আল্লাহর ফারিস্তারা নিয়ে যাবে প্রথম আকাশে। সেদিন গিয়ে সেদিন বলবে, ও আল্লাহর দরবার, ফারিস্তা কে রয়েছে? আমরা তেঁতুলবেড়িয়া থেকে আব্দুর রহমান মানুষটার লোকটার আমরা একটা আত্মা নিয়ে এসেছি, তোমরা আকাশে দরজা খোলো, আকাশের দরজাটা খোলা হোক। আমরা তেঁতুলবেড়িয়া থেকে একজন আল্লাহর বান্দার আত্মা নিয়ে এসেছি। সেই লোকটা কিন্তু জীবনে কোনো দিন আল্লাহকে ডাকেনি, আল্লাহর কোরআনকে মানেনি, অস্বীকার করেছিল, অহংকার করেছিল, আল্লাহকে অমান্য করেছিল। সেদিন ওই আত্মাটা থেকে এমন দুর্গন্ধ হবে, এমন দুর্গন্ধ হবে, আল্লাহু আকবার, তার গন্ধতে মানুষ টিকতে পারবে না, তার গন্ধতে আল্লাহর ফারিস্তারা নাকে রুমাল দেবে, সহ্য করতে পারবে না। যেমন হাইওয়ে ন্যাশনাল রোডে যদি একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে মরে, আর সেই তার শরীর থেকে কেমন একটা দুর্গন্ধ হয়, যতগুলো মানুষ বাইক নিয়ে যায়, চার চাকা নিয়ে যায়, হেঁটে যায়, সব আমরা নাকে রুমাল দিয়ে যাই কি যাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই ধরনের মানুষেরা যখন তাদের আত্মাকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর ফারিস্তা বলবে, কে? বলবে, তেঁতুলবেড়িয়া থেকে আব্দুল্লাহ নামে তোমার আল্লাহর বান্দার একটা আত্মা নিয়ে এসেছি। এত দুর্গন্ধ, আল্লাহর ফারিস্তা বলবে না, তার জন্য আকাশে দরজা খোলা হবে না। আমার আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য প্রথম আকাশে দরজা খোলা হবে না। বন্ধুরে, তখন ওই আল্লাহর ফারিস্তারা ওই আত্মাটাকে কি করবে? আর তারা কাঁধে করে নিয়ে আসবে না, তারা আত্মাটাকে ছেড়ে দেবে। বন্ধুরে, কোটি কোটি বর্গ মাইল আকাশ থেকে আত্মাটাকে ছেড়ে দেওয়া হবে, আর সে আত্মাটা যেন ঘুরতে 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 ঘুরতে, বন্ধু আমার, সিজ্জিন নামে জায়গা আছে, ওই 7 তাবাক জমিনের নিচে সিজ্জিন নামে জায়গাতে আত্মাটা গিয়ে পড়বে আর বলবে, আল্লাহ, ও গো আল্লাহ, তুমি রহম করো, দয়া করো গো মাওলা, আর সহ্য করতে পারি না।